পৌরাণিক উপাখ্যান। কামধেনু গাভী কি? কামধেনুর পৌরাণিক ব্যাখ্যা কি? মহাভারতের আদিপর্বে উল্লেখ আছে যে অমৃত সন্ধানী দেবতা ও অসুরের করা সমুদ্র মন্থনের মাধ্যমে কামধেনু সুরভির আবির্ভাব হয়েছিল। এজন্য তাকে দেবতা এবং দানবদের বংশধর হিসেবে বিবেচনা করা হয়। তারপর তাকে সপ্তর্ষির কাছে অর্পণ করা হয়। সৃষ্টির দেবতা ব্রহ্মা তাকে ধর্মীয় যজ্ঞাগ্নির জন্য দুধ এবং ঘি সরবরাহ করতে আদেশ দিয়েছিলেন। কামধেনুর মূল বৈশিষ্ট্য কি? কামধেনু হল হিন্দু পুরাণের এক ঐশ্বরিক ও ইচ্ছে পূরণকারী গাভী, যাকে সকল গরুর জননী এবং সমৃদ্ধি, প্রাচুর্য ও পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তিনি সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিলেন এবং তার মালিককে যে কোনো ইচ্ছে পূরণ করতে পারেন বলে বিশ্বাস করা হয়। শিল্পকলায় তাকে প্রায়শই একটা সাদা গাভী হিসেবে দেখানো হয়, যার নারীর মুখ ও স্তন, পাখির ডানা এবং তিনি প্রায়শই ময়ূরের পালকযুক্ত শ্বেত গাভী রূপে চিত্রিত হন, যার শরীরে বিভিন্ন দেবদেবীর বাস। তিনি তার মালিকের সমস্ত চাওয়া পূরণ করতে সক্ষম। তাকে সকল গরুর আদি মাতা বা জননী বলা হয়। তিনি শুধু বস্তুগত নয়, আধ্যাত্মিক সমৃদ্ধিও আনেন। তিনি প্রায়শই একটি অলৌকিক গরুর রূপ ধারণ করেন, যা ঐশ্বরিক গুণাবলীর প্রতিনিধিত্ব করে। হিন্দু পুরাণ অনুসারে ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক গাভী কামধেনু বা সুরভি মূলত স্বর্গের অধিবাসী। তবে বিভিন্ন ধর্মগ্রন্থে তার বসবাসের একাধিক স্থানের উল্লেখ পাওয়া যায়। এটি বৈকুণ্ঠের সর্বোচ্চ স্তর বা গরুর জগৎ হিসেবে পরিচিত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা বাস করেন। কামধেনুকে গোলকের প্রধান গাভী হিসেবে বর্ণনা করা হয়েছে। স্বর্গলোকে ইন্দ্রের রাজ্যসভায় কামধেনুর অবস্থানের কথা উল্লেখ আছে, যা দেবালোকের প্রাচুর্য ও আশীর্বাদের প্রতীক। মর্তে থাকাকালীন তিনি মহর্ষি বশিষ্ঠ এবং ঋষি যমদগ্নির আশ্রমে নন্দিনী বা শাবলা নামে বাস করতেন। সেখানে তিনি ঋষিদের যজ্ঞ ও অতিথি সেবার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতেন। কিছু পুরাণ অনুযায়ী তিনি পাতাল লোকে বা রসাতলেও অবস্থান করেন, যেখানে তিনি নাগরাজ বাসুকীর রক্ষাকর্ত্রী এবং অন্যান্য গবাদি পশুর জননী হিসেবে পূজিত হন। তবে কামধেনুর নিজস্ব কোনো মন্দির নেই, বরং সমস্ত গাভীকে তার প্রতিরূপ হিসেবে পূজা করা হয়।